প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে থার্ড সামিটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য 2 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে পেজ নম্বর 279-তে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলটা ছিল সেই স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে সেই প্রশ্ন উত্তরগুলো, অবশ্যই দেখে নিও সেখান থেকে। আর এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমার পরবর্তীতে এই 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হলে তোমরা পরবর্তীতে সেই যে পিডিএফগুলো পেয়ে যাবে। চাইলে তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে যুক্ত হতে পারো। তো 14টা এমসিকিউ এই প্রশ্ন দেওয়া আছে এখানে একের দাগে, যে বলা আছে কি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের 1, শেষ নন্দরাজার নাম হলো ধননন্দ, অপশান বি। এরপরে আছে কুজুল কথফিসেস এর প্রধান এলাকা ছিল কাবুল ও কাশ্মীর, এই দুটোই হবে, অর্থাৎ এ ও বি উভয়ই। এরপরে 3 দাগের প্রশ্ন বলা আছে, দেখো কোন ভাস্কর্যে গ্রিক ও রোমান প্রভাব দেখা যায়, তাহলে সেটা কি হবে, সেটা লিখবে গান্ধার শিল্প রীতিতে, অর্থাৎ অপশান এ। এরপরে গুহাবাস কারা বানিয়েছিলেন, সেটা হবে গুহাবাস কারা বানিয়েছিলেন, সেটা লিখবে মৌর্য সম্রাটরা। এরপরে আছে কোন প্রাণী অশোক স্তম্ভে বসানো থাকতো, সেটা হবে অপশান এ, অর্থাৎ সিংহ। এরপরে আছে ষোড়শ মহাজনপদের আমলে উত্তর ভারতের মানুষদের প্রধান জীবিকা ছিল, সেটা হবে কৃষিকাজ, অপশান ডি। এরপরে আছে মৌর্য আমলে কোন আসবাবপত্র ব্যবহৃত হতো, তাহলে মাদুর ও খাট, অর্থাৎ অপশান সি। এ ও বি, এ এখানে তাহলে সঠিক উত্তর হবে কি অপশান সি, অর্থাৎ এ ও বি উভয়ই। 8 দাগের প্রশ্ন, পার্সিক সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটের নাম কি, সেটা হবে দরায়ুজ, অপশান এ। এরপরে আছে কারা পল্লব নামে পরিচিত, পার্থীয়রা, অপশান এ। বৈদিক সাহিত্যে কোন ধাতু ব্যবহার করা হতো, তামা ও ব্রোঞ্জ, তাহলে অর্থাৎ এ, অপশান সি, এ এবং বি, এখানে এ এবং বি উভয়ই। ঋগ্বেদে কোন নদীর কথা পাওয়া যায়, ঋগ্বেদে কোন নদীর কথা পাওয়া যায়, তাহলে সেটা হবে গঙ্গা, এখানে আচ্ছা এখানে যমুনা, গঙ্গা, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, এ ও বি উভয়ই। এরপরের প্রশ্ন যেটা বলা হয়েছে কি কোন সাহিত্যে দেবতা ও অসুরদের বিবাদের কথা পাওয়া যায়, সেটা ব্রাহ্মণ সাহিত্য, অপশান এ। কেবলিন নামে কে পরিচিত হন, মহাবীর, অর্থাৎ অপশান এ। এরপরে আছে দ্বাদশ অঙ্গ কোন ধর্মের সঙ্গে জড়িত, জৈন ধর্ম, অর্থাৎ অপশান এ। তাহলে এখানে যে প্রশ্নটা ছিল 14টা এমসিকিউ প্রশ্ন সেগুলো হলো। এরপরের প্রশ্নগুলো 2 দাগে কী বলা আছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 14টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে, এখানে 14 নম্বর দেওয়া আছে। তো প্রথম যে প্রশ্নটা হবে কি বলা আছে, দেখো বস্ত্রশিল্পের বিখ্যাত কেন্দ্রের নাম কি, তাহলে সেটা লিখবে তুলোর চাষ কোথায় বেশি হতো, তাহলে লিখবে কি দাক্ষিণাত্য। তুলোর চাষ কোথায় বেশি হতো, দাক্ষিণাত্যে বেশি হতো। এরপরে চিকিৎসা সংক্রান্ত 2টি বইয়ের নাম লেখো, তাহলে লিখবে চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা, চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা। এরপরে যে কোনো 2টি বিখ্যাত মহাবিহারের নাম লেখো, তাহলে 4 দাগের প্রশ্ন উত্তরটা এখানে লিখে দিই, সেটা লিখবে কি নালন্দা মহাবিহার এবং 2 লিখবে বিক্রমশিলা মহাবিহার। বিক্রমশিলা মহাবিহার। এরপরে বরাহমিহিরের লেখা একটি বইয়ের নাম লেখো, বরাহমিহিরের লেখা একটি বইয়ের নাম লেখো, সেটা লিখবে কি বৃহৎ সংহিতা, বৃহৎ সংহিতা। এরপরে পলিস কাকে বলে, তাহলে লিখবে পলিস কাকে বলে, এটা তোমরা লিখবে অবধি। কোন গ্রিক ঐতিহাসিক এথেন্স ও স্পার্টার সঙ্গে পারসিক সাম্রাজ্যের যুদ্ধের কথা লিখেছিলেন, সেটা লিখবে হেরোডোটাস, তাহলে হবে হেরোডোটাস। হেরোডোটাস। এরপরে
8 দাগের প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো, সেটা নাসিক ও কার্লে লেখো কোন রাজার আমলে তৈরি হয়, তাহলে সেটা কি লিখবে? সেটা হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণীর আমলে। গৌতমী পুত্র এখানে লিখে দিই সাতকর্ণীর আমলে। এরপরে প্রভাকর বর্ধনের বড় ছেলের নাম লেখো, সেটা এখানে লিখে দিই। সেটা লিখবে কি? রাজ্যবর্ধন। এরপরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? লিখবে নেপালের লুম্বিনীতে। নেপালের লুম্বিনীতে। পরের প্রশ্ন, গণরাজ্য কাকে বলে? তাহলে গণরাজ্য কাকে বলে অবধি লিখবে। মহিপতি কাকে বলে? তারপর স্নাতক কাদের বলে? রত্নিন কাদের বলা হতো? তাহলে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো এখানে হয়ে গেল। এরপরে আছে দেখো 3 দাগের যে প্রশ্নগুলো 2 নম্বর করে দেওয়া, 6টা প্রশ্ন উত্তর 12 নম্বরে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, বৈদিক যুগের অর্থনীতির 2টি বৈশিষ্ট্য লেখো, সেটা লিখবে। এরপরে আছে ইন্দো আর্য ভাষা গোষ্ঠী বলতে কী বোঝো, মহাজনপদ বলতে কী বোঝো এবং মহাজনপদ শক্তিশালী হয়ে ওঠার যে কোনো একটি কারণ লেখো। অর্থাৎ এই প্রশ্ন, মগধের 2টি রাজধানীর নাম লেখো এবং মহাবীর কত বছর ধর্মপ্রচার করেন। এরপরে কনিষ্কের রাজধানীর নাম লেখো এবং কুষাণদের প্রধান শাসন কেন্দ্রের নাম লেখো। অথবা দিয়ে প্রশ্ন, সাতবাহন বংশের প্রথম শাসকের নাম লেখো এবং সাতবাহনদের প্রধান বিপক্ষ কে ছিল। এরপরে 4 দাগের প্রশ্ন, দ্বিতীয় নগরায়ণ কাকে বলে ও কার্যাপন কী। অথবা দিয়ে প্রশ্ন ছিল, গুপ্ত সাম্রাজ্যের কিভাবে পতন ঘটে ও সুবর্ণ কী। এরপরে সংগম সাহিত্য কাকে বলে। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, তামিল সাহিত্যে 2টি মহাকাব্যের নাম লেখো, এই অবধি লিখবে। এরপরে কয়েকজন পারসিক সম্রাটের নাম লেখো, সেটা অবধি লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল, হায়ারোগ্লিফিক লিপি বলতে কী বোঝো, এই অবধি লিখবে। এরপরে যে প্রশ্নগুলো ছিল 4 দাগের প্রশ্ন, সেখানে দেখো 5 নম্বর করে, এখানে 3 নম্বর করে দেওয়া আছে। 5টি প্রশ্ন উত্তর করতে হবে। 5 দাগের প্রশ্ন 5 নম্বর দেওয়া আছে, 3টি প্রশ্ন উত্তর করতে হবে। নেক্সট পেজে আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল কি, মহাবীর কত বছর বয়সে মারা যান? জৈন ধর্মের সেই 2জন তীর্থঙ্করের নাম লেখো। আলেকজান্ডারের সেনাপতির নাম লেখো। মৌর্য আমলের 2টি ভূমি রাজস্বের নাম লেখো। এরপরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির সভাপতির নাম লেখো। ওই সঙ্গীতির গুরুত্বপূর্ণ ঘটনা লেখো। রুদ্রদমন কোন উপাধি ব্যবহার করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ের নাম লেখো এবং কোন গুপ্ত সম্রাট প্রথম রূপোর মুদ্রা চালু করেন। এরপরে আছে স্ত্রীধন বলতে কী বোঝো, রূপক কী, সংখ্যায়ন কাকে বলে এবং কৃষিবিজ্ঞান বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। কাবেরী নদীর বদ্বীপ এলাকায় বিখ্যাত বন্দরের নাম লেখো। চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় কোন কোন দূত এসেছিলেন, সেটা লেখো। এরপরে রেশম পথ কাকে বলে, কোন দুটি লিপি ডান দিক থেকে লেখা হয়। এরপরে আছে খরষ্টি এবং আরবি 2টি এখানে লিখবে। আরবি লিপি খরষ্টি এবং আরবি লিপি ডান দিক থেকে লেখা হয়। এরপরে প্রশ্ন 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। মৌর্য আমলে মানুষরা কী ধরনের পোশাক পরতেন তা আলোচনা করো, সেটা লিখবে। অথবা এই প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা কাকে বলে? তামিলনাড়ুর কোন জায়গায় দূরপাল্লার বাণিজ্য হতো এবং কোন অঞ্চলে শালি ধান চাষ হতো। তাহলে অগ্রহার ব্যবস্থা সম্পর্কে লিখবে অবধি এবং অগ্রহার ব্যবস্থার ফল তোমরা লিখবে এবং শেষের পার্টটার প্রশ্ন উত্তর এখানে লিখবে। এরপরের প্রশ্ন 2 দাগের, মৌর্য আমলের শিল্পচর্চার বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে মৌর্য যুগের শিল্পকলা, মৌর্য রাজপ্রাসাদ, স্তূপ, চৈত্য এবং স্তম্ভ ইত্যাদি পয়েন্টগুলো করে লিখবে। তাহলে এটা হলো। এরপরের প্রশ্ন, অথবা দিয়ে গুপ্ত ও পল্লব আমলের শিল্পচর্চার বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে গুপ্ত আমলের শিল্পচর্চা, পল্লব আমলের শিল্পচর্চা। 3 দাগের প্রশ্ন, রাজা হর্ষবর্ধন কোন 2 রাজ্যের শাসনভার নিয়েছিলেন? তাহলে থানেশ্বর এবং কনৌজ। ক্ষত্রপ কাদের বলা হতো? তাহলে লিখবে ক্ষত্রপ এটা। এবং পট্ট বা আহার কাকে বলা হতো, সেটা লিখবে। সেনাপতি কাদের বলা হতো, তাহলে সেটা লিখবে। এর পরের প্রশ্নগুলো কী আছে দেখো। আচ্ছা, এমন তাহলে এই সমস্ত প্রশ্নগুলি ছিল ক্লাস 6-এর যে প্রশ্নগুলো ছিল 2 নম্বর স্কুল ইতিহাসের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। 3rd সামেটিভের তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।